নমস্কার বন্ধুরা, জয় মা লক্ষ্মী। রাত্রি তখন ঘন হয়ে এসেছে। চারপাশে মৃদু দ্বীপের আলো আর বাতাসে ঘির গন্ধ ছড়িয়ে পড়ছে। আজ ধনতেরাস, এমন এক রাত যখন লক্ষ্মী নিজে পৃথিবীতে অবতীর্ণ হন। কিন্তু জানেন কি, এই রাতে এমন একটি জিনিস আছে যা কিনলে আপনার ঘরে প্রবাহিত হবে অক্ষয় সম্পদ। যে সম্পদ শুধু এই জন্মে নয়, পরবর্তী 7 জন্মেও সঙ্গে থাকবে। শাস্ত্র বলে, ধন ও ভাগ্য কখনো জোর করে অর্জন করা যায় না। যে দিনে মহালক্ষ্মী ও ধন্বন্তরী দেবতা একই সাথে আশীর্বাদ দেন, সেই দিনটি হলো ধনতেরাস। এবং এই দিনে যদি আপনি সেই একটি জিনিস কিনে ফেলেন, তবে আপনার ঘরে প্রবাহিত হবে অক্ষয় লক্ষ্মী প্রবাহ। কিন্তু এই শুভক্রয় কি? কেন হাজার বছর ধরে ঋষিরা বলছেন যে এই বস্তুটি কিনবে সে কখনো অর্থকষ্টে পড়বে না? ধনতেরাস অর্থাৎ ধনত্রয়োদশী। শাস্ত্রে এই দিনটিকে বলা হয় অর্থ অভিষেক দিবস। আজ থেকেই শুরু হয় দীপাবলির পঞ্চরাত্রি, যখন দেবী লক্ষ্মী ও কুবের একসাথে আশীর্বাদ দেন। এবং ঠিক এই দিনে সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন ধন্বন্তরী দেবতা। হাতে নিয়ে এসেছিলেন অমৃত ও ধন। তাই এই দিনটি অর্থ, স্বাস্থ্য ও সৌভাগ্যের প্রতীক। এই দিনেই দেবতা ও অসুরের মিলনে সৃষ্টি হয়েছিল সেই শক্তি যা থেকে জন্ম নেয় ধন, স্বাস্থ্য ও আলোক। তাই বলা হয়, ধনতেরাসের দিন যদি আপনি সঠিক জিনিসটি ক্রয় করেন, তবে আপনার জীবনে প্রবেশ করে অমৃত ধনের শক্তি। তবে সতর্ক থাকুন, এই দিনে সব জিনিস শুভ নয়। কিছু জিনিস কিনলে আসে দুর্ভাগ্যও, যেমন লোহা, কাঁচা লবণ বা কালো পোশাক। এগুলো দেবী লক্ষ্মীর শক্তিকে বাধা দেয়। তাহলে কোন জিনিসটি এত আশ্চর্য যা কিনলে ধন স্বয়ং চুম্বকের মতো আপনার দিকে আসবে? পুরাণ বলে, এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, যার ঘরে কেবল অন্ধকার আর দারিদ্র্য। ধনতেরাসের দিনে সে গ্রামের পুরোহিতদের কাছে গিয়ে জানতে চায়, গুরুদেব, আমি কি করব যাতে আমার ঘরে আলো ফিরে আসে? পুরোহিত কেবল হেসে বললেন, আজ একটি জিনিস কিনে আনো আর প্রদীপের আলোয় রাখো, তোমার দারিদ্র্য নিজে থেকেই দূরে চলে যাবে। ব্রাহ্মণটি জানতো না কি কিনবে, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল এক সাধারণ জিনিস যা সবাই অবহেলা করছিল, কিন্তু যার ভেতরে লুকিয়ে ছিল অমৃত শক্তি। এই জিনিসটি সোনা নয়, রূপো নয়, তবু এর প্রভাবে ধন চুম্বকের মতো টানবে আপনার ঘর। এই জিনিসটির নাম বলার আগে বুঝে নিতে হবে কেন দেবী লক্ষ্মী এই দিনে পৃথিবীতে অবতীর্ণ হন, এবং কিভাবে এই জিনিসের স্পর্শেই দেবী আপনার ঘরে প্রবেশ করেন। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, ধনতেরাসের রাতে মহালক্ষ্মী পৃথিবীতে অবতীর্ণ হন, কিন্তু তিনি সবার ঘরে প্রবেশ করেন না। তিনি কেবল সেই ঘরে আসেন যেখানে থাকে পবিত্র আলো, শুভ চিন্তা আর সেই এক আশ্চর্য বস্তু। যেদিন দেবী আসেন, তার পায়ের ছাপ যে ঘরে পড়ে, সেই ঘরে নাকি পরবর্তী 1 বছর ধরে অর্থকষ্ট দেখা দেয় না। তাই এই রাতে প্রতিটি প্রদীপ শুধু আলোর নয়, বরং সৌভাগ্যের প্রতীক। কিন্তু দেবী শুধু আলো দেখে প্রবেশ করেন না, তিনি খোঁজেন সেই বস্তুটি যা তার শক্তির প্রতীক। সেই ব্রাহ্মণ, যার কথা আগেই বলেছিলাম, অবশেষে মেলায় গিয়ে কিনেছিল একটি ছোট পিতলের প্রদীপ। হ্যাঁ, ঠিক শুনছেন, পিতলের প্রদীপই সেই আশ্চর্য বস্তু যে প্রদীপ ধনতেরাসের রাতে জ্বালালে ধনদেবতা কুবের নিজে নাকি আশীর্বাদ দেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ধনত্রয়োদশীর দিনে পিতলের প্রদীপ ক্রয় করে ও সন্ধ্যায় সেটিতে প্রদীপ জ্বালায়, সে পায় অক্ষয় ধন, সৌভাগ্য ও শান্তি। পিতলকে বলা হয় সৌর ধাতু। এটি সূর্যের শক্তি ধারণ করে, আর ধনতেরাসের দিনে সূর্য নিজেই হন লক্ষ্মী শক্তির বাহক। তাই পিতলের প্রদীপ জ্বালানো মানেই আপনার ঘরে সৌরশক্তির সঙ্গে
লক্ষ্মী শক্তিকে একত্র করা। এই প্রদীপ শুধু আলো দেয় না, এটি অর্থ, স্বাস্থ্য ও শক্তির প্রবাহের প্রতীক। যে ঘরে ধনতেরাসের রাতে পিতলের প্রদীপ জ্বলে, সেই ঘরে প্রবেশ করে অক্ষয় ধন, যে ধন কখনো শেষ হয় না। অনেকে বলে এগুলো কেবল বিশ্বাস, কিন্তু জানেন কি, বিজ্ঞানের চোখেও এর ব্যাখ্যা আছে। পিতল বা ব্রাস একটি শক্তিশালী ধাতু, যা তাপ ও শক্তি শোষণ করে সংরক্ষণ করতে পারে। যখন পিতলের প্রদীপে ঘি বা তেল জ্বলে, তখন তা বাতাসের নেগেটিভ এনার্জি দূর করে ও পরিবেশে পজিটিভ চার্জ ছড়িয়ে দেয়। ঠিক সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, প্রদীপ জ্বালাও আর অন্ধকার দূর হবে। এখানে অন্ধকার মানে শুধু রাত নয়, বরং জীবনের দারিদ্র্য, হতাশা, ভয় এবং দুর্ভাগ্য। তাই ধনতেরাসের দিনে যদি কিছু কিনতেই হয়, তবে কিনুন একটি পিতলের প্রদীপ। কারণ এটি শুধু আলো নয়, এটি আপনার ঘরে ধন, শান্তি ও সৌভাগ্যের প্রবেশদ্বার খুলে দেয়। একটি ছোট প্রদীপই পারে অন্ধকার জীবনকে আলোকিত করতে। আজ আপনি যদি একটি পিতলের প্রদীপ কিনে জ্বালান, তাহলে আগামী বছরের প্রতিটি দিন হবে আলোকিত এবং ধন স্বয়ং আপনার ঘরে আসবে চুম্বকের মতো। চলুন বন্ধুরা, এবার জেনে নিই প্রদীপ জ্বালানোর সঠিক মুহূর্ত। ধনতেরাসে প্রদীপ শুধু জ্বালানো নয়, তাকে জাগ্রত করা হয়। কারণ প্রতিটি প্রদীপের ভেতরে থাকে একটি চেতনা, আর সেই চেতনা জেগে উঠলেই শুরু হয় আশীর্বাদের প্রবাহ। শাস্ত্রে বলা আছে, যখন সূর্য পশ্চিমে লীন হয়, তখন পৃথিবীর সব আলো দেবলোকের দ্বারে পৌঁছে যায়। তাই ধনতেরাসের প্রদীপ জ্বালানোর শ্রেষ্ঠ সময় সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে। এই সময়টিতে ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি পিতলের প্রদীপ রাখুন। কারণ দক্ষিণ পূর্ব দিক শ্রীলক্ষ্মী ও অগ্নির দিক। এখন প্রশ্ন হচ্ছে, প্রদীপ কোন দিকে মুখ করে রাখবেন? যদি আপনি ধন আকর্ষণ করতে চান, প্রদীপের মুখ উত্তর দিকে রাখুন। কারণ উত্তর দিকের অধিপতি হলেন কুবের দেবতা। আর যদি চান পরিবারের শান্তি ও স্বাস্থ্য, প্রদীপ রাখুন পূর্বমুখী করে। কারণ পূর্ব দিক সূর্যের দিক, যা শক্তি ও নবজীবনের প্রতীক। কিন্তু মনে রাখবেন, প্রদীপের তেল বা ঘি যেন কখনো নিভে না যায়। কারণ নিভে যাওয়া প্রদীপ মানে ভাগ্যের আলোও নিভে যাওয়া। চলুন বন্ধুরা, এবার জেনে নেব দেবী লক্ষ্মীর আহ্বান মন্ত্র। প্রদীপ জ্বালানোর পর যদি আপনি উচ্চারণ করেন একটি বিশেষ মন্ত্র, তাহলে দেবী লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবেন। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রের প্রতিটি শব্দ একটি কম্পন সৃষ্টি করে, যা অর্থশক্তি, ইতিবাচক চিন্তা ও শুভ শক্তিকে সক্রিয় করে। এই মন্ত্র 11 বার পাঠ করুন। তারপর দুহাত জোড় করে বলুন, মা লক্ষ্মী, আমার ঘরে স্থির হও, যেন এই আলো আমার ভাগ্যকে আলোকিত করে। শাস্ত্রে বলা আছে, ধনতেরাসের রাতে যে ব্যক্তি পিতলের প্রদীপ জ্বালিয়ে 7টি ধানের দানা, একটি তামার মুদ্রা ও তুলসী পাতা নিবেদন করে, সে পায় অক্ষয় লক্ষ্মী, অর্থাৎ এমন ধন যা কখনো শেষ হয় না। এটি করতে গিয়ে কোনো মন্ত্র না জানলেও সমস্যা নেই। মন থেকে বলুন, মা, আমি তোমার আলো জ্বালালাম, আমার জীবনের অন্ধকার দূর করো। এই সরল বাক্যই মহামন্ত্র হয়ে যায়, যদি আসে হৃদয়ের গভীরতা থেকে। বন্ধুরা, ধনতেরাস কেবল কেনাকাটার দিন নয়, এটি সেই দিন যখন আপনি নিজের ভাগ্যকে আমন্ত্রণ জানান। আর মনে রাখবেন, আলো কখনো হারে না। আপনি যদি আলো জ্বালাতে পারেন, তবে অর্থ, সৌভাগ্য আর সুখ সবই আসবে চুম্বকের মতো আপনার জীবনে। এই ধনতেরাসে শুধু প্রদীপ জ্বালাবেন না, নিজের ভাগ্যের দরজাও খুলে দিন। চলুন বন্ধুরা, এবার শুনে নেওয়া যাক গ্রামের এক গরিব কৃষকের অলৌকিক অভিজ্ঞতা। বাংলার এক ছোট গ্রামে বাস করত গোপাল নামের এক কৃষক।
সারা বছর পরিশ্রম করেও সংসার চলতো না। এক বছর ধনতেরাসের আগে তার ঘরে খাবার ছিল না, প্রদীপও ছিল না। সে শুধু বলল, মা, আমি তোমার প্রদীপ কিনতে পারছি না, কিন্তু মন থেকে তোমায় ডাকছি। গোপাল সেই রাতে নিজের হাতেই বানানো প্রদীপ জ্বালালো। আর ঠিক পরের দিন তার জমিতে যে বীজ ছিল সেগুলো অঙ্কুরিত হয়ে উঠল এমনভাবে যে কয়েক সপ্তাহেই সে পেল 3 গুণ ফসল। সেই থেকে গোপাল প্রতিটি ধনতেরাসে পিতলের প্রদীপ জ্বালাতো, আর তার জীবনে আর কখনো অন্ধকার ফেরেনি। হিন্দু ধর্মে আলোকে বলা হয় দৈব শক্তির প্রতীক। অন্ধকারম তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। এই আলো মানে শুধু বিদ্যুৎ নয়, বরং অন্ধকারের আলোক প্রাপ্তি, অর্থাৎ বিশ্বাস, জাগরণ ও আশীর্বাদ। তাই শাস্ত্রে বলা হয়, যে প্রদীপ জ্বালায় সে নিজের কর্মফল আলোকিত করে। কলকাতায় এক ব্যবসায়ী ছিলেন অর্জুন সেন। তার ব্যবসা ধসে গিয়েছিল, দেনায় জর্জরিত জীবন। একদিন তার মা বললেন, বাবা, এই বছর ধনতেরাসে কেবল একটি পিতলের প্রদীপ কিনে আনো। তিনি মায়ের কথা শুনে প্রদীপ জ্বালালেন। এরপর থেকেই ধীরে ধীরে তার ভাগ্য বদলাতে লাগলো। 1 মাসের মধ্যেই এক পুরনো ক্লায়েন্ট তার ব্যবসায় ফিরে এলো। 6 মাসের মধ্যেই তিনি আগের চেয়ে দ্বিগুণ সম্পদ অর্জন করলেন। তিনি বলতেন, আমার ব্যবসার মোড় ঘুরেছিল সেদিন, যেদিন আমি পিতলের প্রদীপে বিশ্বাস রেখেছিলাম। বন্ধুরা, আলো এক প্রকার শক্তি, যা কম্পনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য পরিবর্তন করে। ধনও এক ধরনের শক্তি। এটি সেই কম্পনে আকৃষ্ট হয় যেখানে ইতিবাচক তরঙ্গ থাকে। ধনতেরাসের প্রদীপ সেই শক্তি জাগিয়ে তোলে। পিতল সূর্যের শক্তি ধারণ করে, ঘি বা তেল সেই শক্তিকে পবিত্র করে, আর প্রদীপের আলো সেটিকে ছড়িয়ে দেয় আপনার জীবনে। এভাবেই আলো হয়ে উঠুক এক চুম্বক, যা ধন, সৌভাগ্য ও শুভ সময়কে টেনে আনে আপনার জীবনে। বন্ধুরা, ধনতেরাসের প্রদীপ কেবল একটি রীতি নয়, এটি বিশ্বাসের প্রতীক। আপনি যখন আলো জ্বালান, তখন আপনি অন্ধকারকে নয়, নিজেকেই জয় করেন। এই ধনতেরাসে আপনি যদি একটি পিতলের প্রদীপ কিনে জ্বালান, তবে মনে রাখবেন, আপনি শুধু একটি আগুন জ্বালালেন না, আপনি নিজের ভাগ্যের দরজা খুলে দিলেন। জ্বালান বিশ্বাসের আলো। আপনার জীবনে আসুক ধন, শান্তি ও সুখ। বন্ধুরা, রাতের শেষে যেমন সূর্য ওঠে, তেমনি ধনতেরাসের প্রদীপ জ্বালানোর পর জীবনের অন্ধকারও সরে যায় ধীরে ধীরে। যে ঘরে একটিও পবিত্র প্রদীপ জ্বলে, সেখানে ঈর্ষা থাকে না, ভয় থাকে না, থাকে শুধু শান্তি, আশা আর প্রেরণা। ধনতেরাস কেবল একটি রাত নয়, এটি এক নতুন শুরুর প্রতীক। বৃহৎ পুরাণে বলা আছে, যে ব্যক্তি ধনত্রয়োদশীতে পিতল, সোনা বা রূপোর কোনো পবিত্র বস্তু ক্রয় করে, সে পায় দেবতার কৃপা, দেবী লক্ষ্মীর বাস এবং কর্মফলের উন্নতি। তাই আজ যদি আপনি কিছুই না কিনে থাকেন, অন্তত একটি পিতলের প্রদীপ কিনে আনুন, কারণ সেটিই আপনার ভাগ্যের প্রথম বিনিয়োগ। বন্ধুরা, আজ পৃথিবীর প্রতিটি কোণে কোটি কোটি মানুষ ধনতেরাস পালন করছে। কেউ কিনছে সোনা, কেউ রূপা, কিন্তু যারা বিশ্বাসে ভর করে এক প্রদীপ জ্বালায়, তারাই পায় দেবীর আসল আশীর্বাদ। কারণ প্রদীপের আলো আলাদা নয়, এটি সবাইকে একসঙ্গে জুড়ে দেয়। তাহলে বন্ধুরা, এই ধনতেরাসে আপনি কি করবেন? একটি পিতলের প্রদীপ কিনে দেবী লক্ষ্মীর আহ্বান জানাবেন, নাকি কেবল সময়কে যেতে দেখবেন? জীবনকে পরিবর্তন করার ক্ষমতা আপনার হাতেই। একটি ছোট আলোও যদি আপনি জ্বালাতে পারেন, তবে সেই আলো ছড়িয়ে যাবে 7 জন্মের অন্ধকার দূর করে। বন্ধুরা, এই ভিডিওটি শুধু শুনে নয়, অনুভব করুন, বিশ্বাস করুন এবং শেয়ার করুন, যাতে অন্য কারো ঘরেও আলো পৌঁছে যায়। বন্ধুরা, প্রতিটি ধনতেরাসে আমরা বাইরে আলো জ্বালাই, কিন্তু এইবার একটি বারের জন্য অন্তরের আলো জ্বালান।
মা লক্ষ্মী আপনার ঘরে আসুক, আপনার কর্মফল আলোকিত হোক, আর আপনার জীবন হয়ে উঠুক সেই আলো যা অন্যের জীবনকেও আলোকিত করে। সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা। আজই জ্বালান সেই প্রদীপ যা 7 জন্মের দারিদ্র্য দূর করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন, যাতে দেবী লক্ষ্মীর আলো আরও ঘরে পৌঁছায়। জয় মা লক্ষ্মী।